মাত্র 3 দিন যদি তুমি এই নুস্খাকে ইউজ করে নাও তাহলে ঝড়ের গতিতে তোমার চুল লম্বা হতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, 99% মানুষই জানে না, যার ফলে তাদের চুল পড়া, স্ক্যাল্প ফাঁকা হয়ে যাওয়া, চুল ড্রাই হয়ে যাওয়া, যখনই চিরুনি দিয়ে চুলকে আঁচড়াতে যাও চুল আটকে যাচ্ছে, সাদা পাকা চুল, ড্যান্ড্রাফ বা স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে তোমার, সেখান থেকে কিন্তু চুল লম্বা ঘন হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, এই রেমেডিকে অনেকেই ট্রাই করেছে আর তারা তাদের চুলকে ঘন লম্বা করে তুলেছে। যদি তুমিও এই রেমেডি একবার ট্রাই করে দেখো, দেখবে তোমার চুলও লম্বা ঘন হয়ে যাবে। এর জন্য ঘরে থাকা কিছু সামান্য উপাদান দিয়েই তুমি এই রেমেডি ট্রাই করতে পারবে। তার জন্য নিয়ে নাও একটা শ্যাম্পু তুমি যে কোনো শ্যাম্পু নিতে পারবে। তুমি যেই শ্যাম্পু ইউজ করো সেই শ্যাম্পুই একটা নিয়ে নাও। আমি এরকম ক্লিনিক প্লাসের একটা পাউচ নিয়ে নিলাম। তুমি চাইলে 1 চামচ শ্যাম্পু, বোতলের শ্যাম্পু যদি ইউজ করছো তো 1 চামচ শ্যাম্পু নিয়ে নাও। বন্ধুরা, শ্যাম্পুটাকে এবার ভালো করে ফেটিয়ে নেবে। শ্যাম্পুতে থাকা কেমিক্যাল আমাদের স্ক্যাল্পে লেগে কিন্তু চুলকে নষ্ট করে দেয়। তার জন্য আমাদের ডাইরেক্ট শ্যাম্পু কখনোই ইউজ করতে নেই। এর জন্য আমরা যদি কিছু জিনিস মিশিয়ে চুলে শ্যাম্পুকে ইউজ করি তাহলে দেখবে চুল খুব ঘন আর লম্বা হতে শুরু করবে। এরপর দ্বিতীয় উপাদান আমি নিচ্ছি চিনি। আমাদের স্ক্যাল্পে যে মরা চামড়া থাকে, খুশকি থাকে, সেইগুলোকে ভালো করে স্ক্রাব করে দেয়, যার ফলে আমাদের রক্ত সঞ্চালন বেড়ে যায়। রক্ত সঞ্চালন বাড়লেই চুলের গ্রোথ বেড়ে যায়। চুলের গ্রোথ বাড়লেই আমাদের চুল লম্বা হতে শুরু করে, ঘন হতে শুরু করে। যেখানে যেখানে তোমাদের চুল ফাঁকা হতে শুরু করেছে, চুল নেই বলতে গেলে, সেখান থেকে কিন্তু নতুন চুল গজাতে শুরু করবে একবার যদি চিনি ইউজ করো। চিনি বহু লোক ইউজ করেছে নিজেদের চুলের জন্য, তারা কিন্তু রেজাল্ট পেয়েছে। ইন্টারনেটে প্রচুর ভিডিও আছে চিনি দিয়ে শ্যাম্পুকে ইউজ করা। তার জন্য চিনি যে আমাদের চুলে কোনো ক্ষতি করবে না সেটা বোঝাই যাচ্ছে, না হলে এত ভিডিও তৈরিও হতো না আর মানুষেও ইউজ করতো না। এরপর আমি নিয়ে নিচ্ছি নারকেল তেল 1 চামচ। হ্যাঁ বন্ধুরা, নারকেল তেলের মধ্যে থাকা লরিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের চুলকে রেশমের মতো মোলায়েম করে, ঘন করে। এই যে রোদ্দুরের জন্য আমাদের চুল কিন্তু নষ্ট হয়ে যায়, মাঝখান থেকে ভেঙে ভেঙে পড়ে। যদি তুমি নারকেল তেলকে ইউজ করো, নারকেল তেলের মধ্যে কিন্তু সানস্ক্রিনের এফেক্ট পাওয়া যায়, যেটা সূর্যের রশ্মি থেকে আমাদের চুলকে রক্ষা করে, চুলকে ঘন করতে হেল্প করে, চুলকে রেশমের মতো মোলায়েম করে আর মাঝখান থেকে ফেটে যাওয়াকে আটকায়। এরপর আমি নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কী করে, আমাদের স্ক্যাল্পে রক্ত সঞ্চালনকে বাড়ায়, কোলাজিনকে বুস্ট করে, যার ফলে নতুন চুল গজাতে শুরু করে। এছাড়াও এটা কিন্তু চুলকে লম্বা ঘন রাখতে খুব দারুণভাবে কার্যকরী একটা উপায়। তুমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নাও, যে কোনো একটা ভিটামিন ই ক্যাপসুল নিলেই আমাদের কাজে দেবে। ভিটামিন ই ক্যাপসুল মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল, কোনো ওষুধের দোকানে গেলেই তুমি পেয়ে যাবে। এরমভাবে তুমি একটা সেফটি পিন বা চাকু দিয়ে এটাকে কেটে নাও। তারপরে এর ভেতরের যে অয়েলটা থাকে সেটাকে বের করে নাও। এই অয়েল তোমাদের নতুন চুল গজাতে হেল্প করবে, চুলটাকে লম্বা করবে, ঘন করবে। মাঝখান থেকে যে চুল ফেটে ফেটে যায় সেটা বন্ধ হবে। অনেকে বুঝতেই পারো না যে চুল মাঝখান দিয়ে ভেঙে যাচ্ছে, তাদের চুলও ঘন হতে শুরু করবে। এরপর সামান্য একটু জল মিশিয়ে দাও, কারণ আমরা ডাইরেক্ট শ্যাম্পুকে ইউজ করব না, সামান্য জলের সাথে মিশিয়ে আমরা শ্যাম্পুকে ইউজ করব। যারা কোনো রেমেডি করো না তারা অবশ্যই শ্যাম্পুকে কিন্তু জলের সাথে মিশিয়ে ইউজ করো। এতে কি হবে, শ্যাম্পুর যত কেমিক্যালস থাকে, প্যারাবেন বলো, সালফেট বলো, সেগুলো কিন্তু একদম ইনঅ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে আমাদের চুলের কোনো ক্ষতি হয় না। এই রেমেডি অল্প অল্প করে চুলে লাগিয়ে হালকা করে ম্যাসাজ করো, তারপরে 10 মিনিট তুমি স্ক্যাল্পে রাখো, তারপর তুমি ধুয়ে ফেলো। যখনই শ্যাম্পু করবে এই রেমেডিকেই ট্রাই করবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।